রাতের দখল নিয়ে রাস্তায় মানুষ, নেতৃত্বে অবশ্যই মহিলারা। বাংলার প্রায় সর্বত্র কোনো বিশেষ রাজনৈতিক দলের ব্যানার না নিয়েই এত বড় সমাবেশ এর আগে হয়নি। তৃণমূল দল হিসেবে না থাকলেও বহু জায়গাতেই তাদের নেতা কর্মীরা থেকেছেন বাম দলের কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা কিছু সীমাবদ্ধ জায়গাতে নিজেদের মতন করেই ছিলেন এদিন পথে। শিলিগুড়ি থেকে ক্যানিং, সর্বত্র মানুষের মুখরিত প্রতিবাদ এক অন্য ইতিহাস লিখল। বহিরাগতদের আক্রমণে মধ্যরাত রণক্ষেত্র হয়ে উঠল আরজি করে। কারা এই বহিরাগত? দাবি কি? কেন ভাঙচুর করা হলো ছাত্রদের ধর্ণামঞ্চ? একে অন্যদের ওপরে দোষারোপ জারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেবার দাবি জানালেন। যাদবপুরেও অশান্তি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা সামলে নিয়েছে উপস্থিত পুলিশ বাহিনী। এই দুই জায়গা বাদ দিলে সর্বত্র স্লোগান, গান, আবৃত্তি আর মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। এবার সিবিআইকে তদন্তের জন্য সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত সম্পূর্ণ উদ্ঘাট করতে হবে। বুধবার সন্ধ্যায় হাজরা মোড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক অনুষ্ঠানে গিয়েছেন মমতা। সেখানে তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং রহস্য পুরোপুরি উদ্ঘাটিত করতে হবে। আমাদের কলকাতা পুলিশ 90% তদন্ত করে দিয়ে এসেছে। ন্যায় বিচারের বদলে চেষ্টা দোষীকে বাঁচানোর। রাহুল হাথরাসের সঙ্গেও তুলনা টানলেন আরজি করের। লোকসভার বিরোধী দলনেতা বুধবার এক্স হ্যান্ডেল পোস্টে আরজিকর কাণ্ডের নিন্দা করে দুষেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনকে। ঘটনাচক্রে যে রাজ্যে সরকার পরিচালনা করে ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম দল তৃণমূল, এক্স পোস্টে রাহুলের মন্তব্যকে তৃণমূলের নেতা কুণাল ঘোষ দায়িত্ব জ্ঞানহীন বলেছেন। গত শুক্রবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে সুবিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। তার অনুরোধ, সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে যেন আর বঞ্চিত না করা হয়। মমতা বলেন, চিকিৎসকদের আমি আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন ইতিমধ্যে বিনা চিকিৎসায় মারা গেছেন। চিকিৎসা দিতে কিন্তু আপনারা অঙ্গীকারবদ্ধ। 5 দিন হয়ে গেল, পায়ে ধরে বলছি চিকিৎসা করুন, তার জন্য আপনারা নিযুক্ত। অনেক আন্দোলন করেছেন, কেউ আটকায়নি। এবার কাজে নামুন, এটা আমার আবেদন। আমার স্বাস্থ্য সচিব এই আবেদন জানিয়েছেন। আজ আমিও আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। মাত্র 6 মাস আগেই কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসনের নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। কংগ্রেসের সেই আইনজীবী নেতা অভিষেক মনু সিংভিকে এবার তেলেঙ্গানা থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা। আগামী 3 সেপ্টেম্বর দেশের 9টা রাজ্যের 12টা রাজ্যসভা আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার একটি আসন। ভারত রাষ্ট্র সমিতির কেশব রাও রাজ্যসভা সাংসদের পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে। গত কয়েক বছর ধরে পুজোর আনন্দে বারবার জল ঢেলেছে খামখেয়ালি আবহাওয়া। পুজোর প্রস্তুতি তুঙ্গে, কিন্তু এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়ার মতিগতি। আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছে, সেপ্টেম্বর মাসের শুরুতেই আসছে লা নিনা। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এই বিশেষ পরিস্থিতির ফলে বৃষ্টি হতে পারে। এর প্রভাব থাকতে পারে কয়েক মাস। এদিকে অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো, 2রা অক্টোবর মহালয়া। সেক্ষেত্রে বাংলার বৃষ্টির আশঙ্কা বেড়েছে লা নিনার প্রভাবে, দাবি বিশেষজ্ঞদের। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুজোর এখনো বহু সময় বাকি। সেই সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা এখন থেকে বলা সম্ভব নয়। বাংলাদেশে আজ শোক পালন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার বাকি দলের নেতারা মিলে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে সরকারিভাবে বঙ্গবন্ধু হত্যা দিবস পালনের কোনো অনুষ্ঠান হচ্ছে না। আওয়ামী লীগ নেতারা কিছু কিছু জায়গাতে নিজেদের মতন করে শোক আর শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান করেছেন। শেখ মুজিবুরের সমাধিস্থল টুঙ্গিপাড়ায় আজ জামায়াতের কর্মসূচিও আছে। আওয়ামী লীগের ডাকে কোন জেলায় কত মানুষ জড়ো হন তা দেখার জন্য উৎসুক রাজনৈতিক মহল আর সংবাদ মাধ্যম।